নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে পিএইচএইচ, আপনাদের কাছে এসপিএইচএইচ, আপনাদের কাছে RKSY 1 অথবা 2 যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, এবার থেকে আপনি যদি রেশনের চাল নেন তাহলে সেক্ষেত্রে বড়সড় বদল আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যে চিরাচরিত যে ভাঙ্গা চালগুলো রেশনে নর্মালি দেওয়া হয়, তো সেই চালের কোয়ালিটিতে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে আপনারা আর ভাঙ্গা চাল পাবেন না, তাহলে তার পরিবর্তে আপনারা কি চাল পাবেন? তো কি পরিবর্তন আসলো চলুন জেনে নেই সমস্ত কিছু। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে কেন্দ্র রেশনে সরবরাহ করা চালে ভাঙ্গা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর করার জন্য রাজ্যের খাদ্য দফতর প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। দেখুন, এখন যেহেতু কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, তো সেক্ষেত্রে এই যে নিয়মগুলো রয়েছে যেগুলো কেন্দ্র সরকার লাগু করে, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গেও ইজিলি সেটা হচ্ছে বর্তমানে লাগু হয়ে যাবে। তো যার চূড়ান্ত লক্ষ্যমাত্রা হচ্ছে 2027-28 মরশুমের মধ্যে ভাঙ্গা চালের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা। দেখুন, ভাঙ্গা চালের যদি ব্যবহার বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের, অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা রেশনের মাল তোলেন তাদের কী সুবিধা হবে? দেখুন, ভাঙ্গা চাল যদি আপনাদের ব্যবহার কমানো হয়, অর্থাৎ রেশনে যদি ভাঙ্গা চাল দেওয়া না হয়, তার পরিবর্তে কি ভালো চাল দেওয়া হবে আরও। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা ধরুন AAY রেশন কার্ড রয়েছে, PHH, তারা আরও ভালো কোয়ালিটির রেশন পাবে। শুধুমাত্র AAY PHH রেশন কার্ড হোল্ডাররা না, সবাই ভালো কোয়ালিটির রেশন কার্ড পাবে, আরও পরিষ্কার, আরও স্বচ্ছ ঝকঝকে ভাতের স্বাদ পাবে তারা। তো কেন করা হয়েছে? তো ইথানল তৈরির কাজে রেশনে দেওয়া চাল ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ ইথানল, যে E20 পেট্রোল যেগুলো হয়, সেখানে তো পেট্রোলের মধ্যে বর্তমানে ইথানল মেশানো হচ্ছে। তো এই ইথানল তৈরির কাজে এই চাল, ভাঙা চালগুলো ব্যবহার করা হয়। তো সেই কারণে চালের পরিমাণ, এই ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত বাস্তবায়নের রাজ্যেও প্রস্তুতি বর্তমানে শুরু হয়ে গেছে। 2026-27 খরিফ মরশুম থেকে নতুন নিয়ম লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। তাহলে কি হবে? এবার রেশন নিয়ে নয়া নির্দেশ ইতিমধ্যে জারি করে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। প্রথম পর্যায়ে সিদ্ধ চালের ক্ষেত্রে ভাঙ্গা সর্বোচ্চ অনুপাত, যেটা আগে ছিল হচ্ছে 10% ভাঙ্গা চাল দেওয়া হতো সিদ্ধ চালের ক্ষেত্রে, সেটাকে 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এবং আতপ চালের ক্ষেত্রে যেখানে আগে 15% ভাঙ্গা আতপ দেওয়া হতো, তো সেক্ষেত্রে 15% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। অর্থাৎ তাহলে বাকি চালগুলো তাহলে কি দেওয়া হবে? বড় চালই দেওয়া হবে। অর্থাৎ ভাঙ্গা চাল, ভাঙ্গা সেদ্ধ চাল, ভাঙ্গা আতপ চাল দেওয়া হবে না। তার পরিবর্তে আপনারা আরও ভালো কোয়ালিটির আপনারা রেশনের চাল পেয়ে যাবেন। সূত্রের দাবি যে পরবর্তী ধাপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে 2027-28 খরিফ মরশুম থেকে রেশনের ভাঙ্গা চালের বা যে ভাঙ্গা চাল রয়েছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, তার পরিবর্তে গোটা চাল দেওয়া হবে। তাহলে এখন না, ধরুন আপনাদের মনে তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এর ফলে কি আমাদের আদৌ কোনো লাভ আছে? তো আমাদের কী লাভ? তো সেক্ষেত্রে দেখুন, আপনাদের অনেক লাভ রয়েছে। আপনাদের মধ্যে যারা যারা রেশনের মাল তোলেন, বিশেষ করে AOY রেশন কার্ড থাকলে পরে তো মাথা পিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়, অর্থাৎ তাদের তো চাল ডালের পরিমাণ তারা অনেক পায়। তো সেক্ষেত্রে তারা আরও ভালো কোয়ালিটির চাল পাবে এবং এর ফলে তারা যে ভাত খাবে সেটা আরও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।